হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একমাত্র আমি বোধহয় বাংলাদেশের মধ্যে সবার শেষে ড্রিম কেকটা তৈরি করছি, প্রায় বলতে গেলে কোটি বছর পরে। কারণ আমি কখনোই চাইনি যে আপনাদের নর্মাল স্পঞ্জ কেক দিয়ে ড্রিম কেকটা তৈরি করি। আমার সবসময় চেষ্টা থাকে অথেন্টিক রেসিপি দিয়ে কেক তৈরি করার। যেমন অনেকেই চেষ্টা করে বা অনেকেই করেছে এরকম যে স্পঞ্জ কেক দিয়ে হুইপ ক্রিম দিয়ে ড্রিম কেক তৈরি করে দিয়েছে, যেটা আমি কখনোই চাই না। তো আমার আসলে ওইভাবে ড্রিম কেকের অর্ডার কখনো আসেনি যে আপনাদের সাথে শেয়ার করা হবে। আর বাসায় যেগুলো তৈরি করা হয়েছে সেগুলো বাচ্চারা আমার খেয়ে ফেলেছে, যেগুলোর আসলে ভিডিও করা হয়নি। তো আপনারা দেখবেন যে আমি প্রথমে একটা ময়েস্ট চকলেট দিয়েছি, তারপর চকলেট মোজ দিয়েছি, তারপর চকলেট গানাশ দিয়েছি এবং আমি এখন একটা চকলেট দিচ্ছি। এটাকে আসলে আমার কাজের সুবিধার্থে একটু তাড়াতাড়ি করার জন্য আমি যে বাটিটার মধ্যে ড্রিম কেকটা সেট করেছি তার ঢাকনার উপরে আমি এভাবে সেট করেছি, দেখতে একটু লুকসটা সুন্দর লাগবে। তো যার ফলে আমি এটা করেছি। আপনারা চাইলে এভাবেও করতে পারেন, আবার নাও করতে পারেন। আপনারা একটু খেয়াল করে দেখেন, আমার প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদাভাবে বোঝা যাচ্ছে। এবং এখন আমি উপরে কোকো পাউডার ডাস্ট করে দিব। আমি সবসময় বলবো যে যদি টাকা খরচ করে খেতেই হয় তাহলে অবশ্যই অথেন্টিক এবং ফ্রেশ খাবারটাই খাওয়া উচিত। কারণ আপনি চাইলেন একটা ফ্লেভার বা আপনি একটা পছন্দের জিনিস টেস্ট করতে চাইলেন, কিন্তু সেখানে আসলে ঝামেলা থাকলো বা কিছু টাকার কারণে আপনারা আসলে অথেন্টিক খাবারটা খেলেন না, এটা আসলে কখনোই আপনি তৃপ্তি পাবেন না। তাই টাকা খরচ করে যেহেতু খাবেন, অথেন্টিকটাই খাওয়া ভালো।